ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا وأولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الصلاة تنهى عن الفحشاء والمنكر وقال تعالى إن الصلاة كانت على المؤمنين كتابا موقوتا وقال صاحب القرآن صلى الله عليه وسلم صلوا كما رأيتموني أصلي أو كما قال عليه الصلاة والسلام آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله ثم الحمد لله মহান রব্বুল আলামিনের দরবারে আলিশানে অসংখ্য গণিত শুকর ও সুজুদ, যিনি নিজ দয়ায় নিজ মেহেরবানিতে আমাদেরকে তার ঘরে আসার বসার তৌফিক দিয়েছেন। পড়ুন আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন, আমাদেরকে জান্নাতুল ফেরদাউসের জন্য আল্লাহ মঞ্জুর করেন, গুনাহ মুক্ত জীবন আমাদেরকে দান করেন। মুহতারাম মুসল্লিয়ান, নামাজ আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে অনেক বিশাল বড় মুমিনদের জন্য তোহফা, হাদিয়া। আল্লাহর সাথে কথোপকথনের জন্য, আল্লাহর সাথে প্রেম বিনিময়ের জন্য এক মাধ্যম নামাজ। আমাদের জীবনের এক অবিচ্ছেদ্য অংশ নামাজ। নামাজ যার আছে সে মুমিন,
নামাজ যার নাই বেঈমান। মুমিন, মুসলিম এবং কুফর ও নিফাকাত আর শিরকের মধ্যে ফরক নামাজ। আল ফরকু বাইনাল কুফরি ওয়াল ঈমানি আস-সালাহ। আপনি মুমিন না কাফের পার্থক্য করবে নামাজ। কিন্তু সেই নামাজ আজকে আমাদের জীবন থেকে অনেক দূরে সরে গেছে। বহু মানুষ নামাজ পড়ে না, বহু মানুষ না, বহু মুসলিম নামাজ পড়ে না। নামাজে গাফলতি এত বেশি, যা দুনিয়ায় আমরা অন্য কোনো ব্যাপারে এত গাফলতি দেখি না। আল্লাহ বলেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই সমস্ত নামাজীর জন্য ওয়াইল নামক দোজখ, ধ্বংস। আল্লাহ বলেন কারা আল্লাহ? এরা আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নামাজের ব্যাপারে সাহুন এই গাফিলুন, নামাজের ব্যাপারে উদাসীন, গাফলতির মধ্যে থাকে, তাদেরকে আল্লাহ বলেছেন এদের জন্য ধ্বংস। এবং ওয়াইলের দ্বিতীয় ব্যাখ্যা হলো ওয়াইল নামক দোজখ তাদের জন্য। প্রিয় ভাই, আবার যারা আমরা নামাজ পড়ি, আমাদের এই নামাজ আমাদেরকে সুদ, ঘুষ, নোংরামি, নাফরমানি, গুনাহ থেকে বাঁচায় না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, যাকে নামাজ দুর্নীতি থেকে বাঁচাবে না, যাকে নামাজ চাঁদাবাজি থেকে বাঁচাবে না, যাকে নামাজ সুদ, ঘুষ এর মতো নোংরা কাজ থেকে বাঁচাবে না, ও সারা জীবন নামাজ পড়তে পড়তে যদি কপাল দাগ ফেলে দেয়, তারপরে ওর নামাজ নামাজই না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, মান লাম তানহাহু সালাতুহু আনিল ফাহশা ওয়াল মুনকার আও কামা ক্বাল ফালা সালাতা লাহু, যাকে নামাজ অন্যায়, যাবতীয় অন্যায় থেকে বাঁচাইল না, তার নামাজ নামাজই না। ও নামাজ পড়লেও এটা আল্লাহর কাছে কবুল হয় না। ও নামাজ পড়ে যদি কপাল দাগ ফেলে দেয়, কপালে সিজদার জায়গা একেবারে নামাজির মতো দেখা যায়, আল্লাহর হাবিব বলেন এইটা তো নামাজই না। তাহলে কোন নামাজ আমাদেরকে ফাহশা মুনকার থেকে, অন্যায় অনাচার থেকে, নাফরমানি থেকে, গুনাহ থেকে বাঁচাবে? সেই নামাজ বাঁচাবে যেই নামাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন। সেই নামাজ বাঁচাবে যেই নামাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আসহাবে রাসূলরা শিখেছেন, উম্মতের তাবেঈনদের শিখিয়েছেন। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়ে উম্মতের অন্যান্যদেরকে বলতেন, এই যে দেখো আমি এখন যেভাবে নামাজ পড়ব এটা রাসূলুল্লাহর নামাজ, আমার নামাজ থেকে তোমরা শিখে নাও। আমি রাসূল যেভাবে নামাজ পড়ে দেখিয়েছেন আমাদেরকে, তোমাদেরকে সেভাবে নামাজ পড়ে দেখাচ্ছি। নামাজ যদি নামাজের মতো না হয়, ওই নামাজ আমার আপনার নামাজের পরে পটলি বেঁধে আমার আপনার চেহারায় মহিলাদের, আল্লাহ না করুক নাউজুবিল্লাহ, মিসালের মধ্যে এসছে মহিলাদের মাসিক যেই নোংরা কাপড়, ওই কাপড়ের মতো গন্ধ হইয়া এটাকে পেঁচিয়ে আমার আপনার কপালে, চেহারায় নিক্ষেপ করা হয় নামাজটাকে। তো এমন নামাজ যদি আমাদের হয়, ওই নামাজ আমাকে জান্নাতের পথ দেখাবে কিভাবে? আমার সাথে তো আল্লাহর সাথে সম্পর্কই হচ্ছে না। কারণ আমি নামাজ পড়ি, নামাজ উপরে যাচ্ছে না। নামাজের সিজদা করি, সিজদা আল্লাহর কাছে কবুল হয় না। রুকু করি, রুকু আল্লাহর পছন্দ হয় না। কিয়াম করি, কিয়াম আল্লাহর পছন্দ হয় না। অথচ রসুল পাক আল্লাহ রব্বুল আলামিন নিজেই বলেছেন, কুমু লিল্লাহি কানিতিন, নামাজ পড়ো বিনয় হয়ে। লাভ কি আল্লাহ বিনয়ী হয়ে নামাজ পড়লে? আল্লাহ বলেন, কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন,
বিনয়ী যারা, নামাজের মধ্যে খুশু খুদু এর সাথে যারা নামাজ পড়ে তারা সফল মুমিন। তো সফল মুমিন হলে লাভ কি? উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। সফল মুমিন তারা জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস, আর ওয়ারিস হয়ে তারা ওই জান্নাতের সর্বাবস্থায় চিরস্থায়ী আবাদুল আবাদ থাকবে। তাহলে নামাজ হতে হবে, রসুল বলেছেন, খুশু এর খুদু এর সাথে। আল্লাহ কোরআনে বলেছেন নামাজ ওইটাই কবুল হবে যেটা খুশু খুদু এর সাথে হয়। খুশু কি জিনিস, খুদু কি জিনিস? খুশু খুদু দুইটা শব্দ আমরা শুনে থাকি। ওয়াখাশাতিল আসওয়াতুর রহমান, এই আয়াত থেকে বোঝা যায় খুশু এর সম্পর্ক হলো আভ্যন্তরীণ বিষয়ের সাথে। আর খুদু আনাকুহুম লাহা খাদিঈন, এই আয়াত থেকে বোঝা যায় খুদু এর সম্পর্ক বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গের সাথে। মুফাসসিরিন কেরাম বলেন যার খুদু অর্থাৎ বাহ্যিক দিকগুলো নামাজের জাহিরি দিকগুলো ঠিক হবে, খুশু তার অটোমেটিক ঠিক হবে, ধীরে ধীরে তার খুশু ঠিক হয়ে যাবে। খুশু বলতে আভ্যন্তরীণ বিষয়, অর্থাৎ আমি নামাজ পড়ছি এই মুহূর্তে আমার দিল দিমাগ শরীর বদন পুরো দিল দিমাগ শতভাগ আল্লাহর দিকে। রসুল বলেছেন সালাত পড়ো, ইবাদত করো, কিভাবে পড়বা? মনে করো যে তুমি আল্লাহকে দেখতেছো। আচ্ছা, তোমার তো ওই চোখ এখন হয় নাই, তো তুমি মনে করো যে তোমাকে আল্লাহ দেখতেছেন, এটা তো নিশ্চিত আমি আল্লাহকে দেখতেছি। এই কল্পনা করার জন্য আগে আমাকে ওই পর্যায়ে পৌঁছাইতে হবে, মারিফাতের চূড়ান্ত সিদ্দিকিন আউলিয়ায়ে কামিলিনদের কাতারে পৌঁছাতে হবে। তখন যে আমি এটা মুখে এবং কলব থেকে আমার বের হবে যে আমি আল্লাহকে দেখছি। তাহলে খুশুয়ের এক তারিফ হলো, এক মানা হলো, তাফসীর হলো, ব্যাখ্যা হলো খুশু এর সাথে আভ্যন্তরীণ বিষয়টা ঠিক করা। আমার কলব, আমার মন, আমার জেহান, আমার দিল দিমাগ শতভাগ আল্লাহর দিকে। আল্লাহ আমাকে দেখছেন, আল্লাহ আমাকে দেখছেন, আল্লাহ আমাকে দেখতেছেন, এই এক মনোভাব নিয়ে মনোযোগের সাথে খুব ইতমিনানের সাথে নামাজ পড়া। এখন খুশু ধরে রাখার কিছু পদ্ধতি। এক পদ্ধতি হলো আমি যেই অবস্থায় থাকি ওই অবস্থার দিকে খেয়াল রাখা। আমি এখন দাঁড়িয়ে বলছি আল্লাহু আকবার, তা আমার মুখ দিয়ে কি উচ্চারণ হচ্ছে? মুখে বলছি আল্লাহু আকবার, এটা যেন আমার মুখের সাথে কানের সাথে মিল থাকে যে আমি পড়ছি আল্লাহু আকবার। অর্থ পারলে অর্থের দিকে খেয়াল রাখা খুশু ঠিক করার জন্য। আল্লাহ সবচেয়ে বড়, আমি মুখে বলছি আল্লাহ বড়, কিন্তু আমার দিল দিমাগ জেহান মনোযোগ নাই শব্দের দিকে, তাহলে খুশু ছুটে গেল। তাহলে খুশু ঠিক রাখার জন্য মানে ভিতরের দিকটা ঠিক রাখার জন্য যেই শব্দ, যেই আচরণ, যেই কাজ আমি করছি ওইটাকে মনোযোগ ওইদিকে নিবিষ্ট রাখা, মনোযোগ ওইদিকে নিবদ্ধ রাখা যে আমি এখন দাঁড়িয়ে আছি আল্লাহর সামনে। সূরা ফাতিহা পড়ছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, অর্থ পারেন তো অর্থের দিকে মনোযোগ সহকারে পড়েন আল্লাহ কি বলছেন। আচ্ছা, এইটা পড়লে না আল্লাহ উপর থেকে ডাকে জবাব দেন, আল্লাহ না উপর থেকে বলেন হামিদানি আবদি, তর্জমা পারেন না সমস্যা নাই, যা পড়তেছেন ওই শব্দটার দিকে আপনার নজর থাকুক। আপনি নজর কিভাবে? আলহামদুলিল্লাহ কি দেখা যায়? হ্যাঁ, অন্তরের চোখে দিকে তাকালে দেখা যাবে। আপনার দিল দিয়ে যদি আপনি পড়তে থাকেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, মনোযোগের সাথে যদি ওই শব্দটার দিকে মনোযোগ নিবিষ্ট করে একবারে খুব ইতমিনানের সাথে পড়েন নামাজের শেষ পর্যন্ত, মাঝে মধ্যে ছুটে গেলে আবার ছুটে যাওয়া আইব না, দোষ না, মানুষ শয়তান নফস তাকে ধোঁকা দিচ্ছে, কামতের সাথে সাথে চলে যায়, একামত শেষ হওয়ার সাথে সাথে আবার শয়তান দৌড়ে আইসা বলে উযকুর কাযা উযকুর কাযা উযকুর কাযা, বিভিন্ন জিনিস স্মরণ করার জন্য বলতে থাকে। ওইদিকে মনোযোগ থেকে আবার ফিরিয়ে নিয়ে আসা এটা মুমিনের কাজ। এই জন্য যখনই ছুটে যায় আবার আমার আল্লাহ আমাকে দেখছেন, আমি এখন কোন অবস্থায় আছি? আমি তো নামাজে আছি, আমার মনোযোগ কেন বাহিরে? আমি তো এখন আল্লাহর সামনে আছি, আমি তো এখন পড়তেছি সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা
রাব্বিয়াল আযীম, মনোযোগ সহকারে আমি পড়তেছি কি, আমি করতেছি কি, আমার মনোযোগ কোথায়? আয় হায়, আমি তো নামাজ 4 রাকাতের 3.5 রাকাত শেষ হয়ে গেল, এক মুহূর্তের জন্য আমার মন ছিল না নামাজে। আয় হায়, এই নামাজ তো আমার জন্য পুটলি বেঁধে ওই ছিঁড়া কাপড়, গন্ধ নাপাক কাপড় ছুঁড়ে মারার মতো আমার নামাজ হয়ে যাইতেছে। এই খেয়াল করে যদি আপনি মনোযোগের সাথে খুশু খুদু ধরে রাখার চেষ্টা করেন, ইনশাআল্লাহ আপনার নামাজ খুশুয়ের ফিকির করতে করতে এক পর্যায়ে শতভাগ খুশু খুদু ওয়ালা নামাজ হবে। তাহলে খুশু মানে কি? এতক্ষণ শুধু শুনতেই আছেন। খুশু আর খুদু দুইটা শব্দ শুনে আসছি আমরা। বলছিলাম খুশু মানে দিলের ভিতরের জিনিসটাকে খেয়াল রাখা, ভিতর আল্লাহর দিকে মনোযোগ শতভাগ চেষ্টা করা। খুশু মানে আমি এখন আল্লাহর সামনে আছি, এটা যেন ভিতরে থাকে। খুদু মানে বাহ্যিক দিকগুলো ঠিক রাখা, সুন্নাহ, তরিকা, ওয়াজিব, মাসনুন, মুস্তাহাব্বাত, নফল, আওলা ইত্যাদি দিকে খেয়াল করে নামাজ পড়া, সেটা পরে বলছি। তাহলে খুশু মানে আমার দিমাগ মনোযোগ শতভাগ কোন দিকে থাকবে? এই খুশু ধরে রাখার নিয়ম কি বলছিলাম? অর্থ যদি পারি অর্থের দিকে খেয়াল রাখা, পারি না এটাই স্বাভাবিক, সমস্যা নাই। কি পড়তেছি, কি শব্দ উচ্চারণ করতেছি, কোন অবস্থায় আছি, কি আমার মুখে বের হচ্ছে, আমার আচরণ কি, আমি কি করতেছি এই মুহূর্তে, ওই দিকে মনোযোগ ঠিক রাখা, এটা হলো খুশু। আরেকটা বলেছিলাম যে আল্লাহ আমাকে দেখতেছেন, এই এক ফিকির থাকা। আরেকটা রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সল্লি সালাতা মুয়াদ্দি', নামাজ পড়ো বিদায়ী নামাজ। রাসূল বিদায়ী নামাজ বলতে কি বুঝিয়েছেন? দুই ব্যাখ্যা মুহাদ্দিসিনে কেরাম করেছেন। এক, দিল দিমাগ থেকে দুনিয়ার সমস্ত হারাম, নাজায়েজ, জায়েজ, হালাল, হারাম, সমস্ত জেহান, সমস্ত দান্দা, সমস্ত ফিকির সব বিদায় করে দিয়ে নামাজ পড়ো। এক। দ্বিতীয়, সল্লি সালাতা মুয়াদ্দি', জীবনের শেষ বিদায় নামাজ মনে করো। আমার এই নামাজ জীবনের শেষ নামাজ, আমার এই সিজদা জীবনের শেষ সিজদা, আমার এই রুকু শেষ রুকু, আমার এই সুবহান রাব্বিয়াল আযীম শেষ সুবহান রাব্বিয়াল আযীম হতে পারে। আমার কপালে হয়তো আর একবারও আল্লাহর গুণ কীর্তন পবিত্র আমার মুখ দিয়ে নাও বের হতে পারে। এই এক ফিকির যদি কারো মাথায় থাকে, তার ওই নামাজ ইনশাআল্লাহ খুশু ওয়ালা হবে। ছুটে গেছে, আবার নিয়ে আসেন। এটা হলো খুশু। চেষ্টা করবো ইনশাআল্লাহ। শুধু শুনেই শেষ করে ফেললাম? আজ থেকে ইনশাআল্লাহ আমরা যতদিন বেঁচে থাকি নামাজ পড়বো মনোযোগ সহকারে। বলেন ইনশাআল্লাহ। চেষ্টা করে যাব ইনশাআল্লাহ। চেষ্টা দেখবেন আল্লাহ, আমার চেষ্টার সফলতা পৌঁছানোওয়ালা আল্লাহ। আমার আল্লাহ দেখবেন আমি কি করতেছি, সফলতায় পৌঁছানোর দায়িত্ব তার, তিনি আমাকে পৌঁছাবেন আমি যদি আমার চেষ্টায় শতভাগ নিয়োজিত থাকি। 1-2 দিন পড়লাম আবার ভুলে গেলাম, তাহলে হবে না। এটা হলো খুশুয়ের বিষয়টা। খুদু নামাজের বাহির দিকটা ঠিক রাখা, মানে আমার দাঁড়ানোটা ঠিক আছে কিনা, আমার রুকুটা ঠিক আছে কিনা, আমার বৈঠকটা ঠিক আছে কিনা, আমার কওমা জলসা ঠিক আছে কিনা, আমার সালাম ঠিক আছে কিনা, ইত্যাদি যাবতীয় বিষয় ঠিক করে নামাজ পড়া। যেমন আপনি প্রথমে চলে যান, আচ্ছা নিয়তটার কথা বলি একটু আমরা। আচ্ছা নিয়ত মানে ইচ্ছা, নিয়ত মানে কি? আর নিয়ত হিয়াল ইরাদা, হিদায়ার মধ্যে স্পষ্ট লেখা আছে, ফিকহে হানাফির নির্ভরযোগ্য মশহুর মুতাবার কিতাব হিদায়া। নিয়ত হিয়াল ইরাদাতু, নিয়ত হলো ইচ্ছার নাম। আচ্ছা, ইচ্ছা মানুষের ভিতরে, আপনার ইচ্ছা আছে যে আপনি 5 তলা বাড়ি বানাবেন, এটা কি মুখ দিয়ে শুধু জপতে থাকেন? ইচ্ছা মানে কি, যেটা মুখে জপে? কথা বলেন। তাহলে সবাই বুঝছেন ইচ্ছা নিয়ত মানে কি জিনিস? তাই এখন যে দাঁড়ায় নাওয়াইতুয়ান করতে করতে তাকবীরুল্লাহ শেষ হয়ে যায়, নাওয়াইতুয়ান পড়তেই থাকেন আপনারা। একটু আগে আপনারা তো বুঝছেন, ইচ্ছা এটা অন্তরের সাথে সম্পৃক্ত বিষয়। ইচ্ছা কিসের সাথে সম্পৃক্ত বিষয়? কলবের সাথে। এই জন্যই তো আপনি একটু আগে বললেন যে আমি 5 তলা বাড়ি বানাবো, এখন এটাকে আমি শুধু জপি না, বরং ভিতরে আছে, এটা অন্তরে কলবে থাকে, নাকি মুখে আসে? কথা বলেন। তাহলে আজ থেকে নিয়ত এটা নাওয়াইতুয়ান, এক তো ভুল হলো, আপনি বাংলা মানুষ, নিয়ত মানে আমি যেটা বুঝি ওইটা বলি, আমি বুঝি না নাওয়াইতুয়ান নুসাল্লি লিল্লাহি তাআলা 4 রাকাত সালাতুল ফজর, আমিও পারি না এটা।
এটা বানাইতে পারবো আরবিতে দাঁড়ায় দাঁড়ায়, আলহামদুলিল্লাহ। তো এটা বেলা ফায়দা। আপনি বাংলা মানুষ আরবি কি বলে, আচ্ছা ইচ্ছা আপনি এখান থেকে চিটাগাং রোড যাবেন, আপনি যদি চিটাগাং রোড না চিনেন, না জানেন, রাস্তা না বুঝেন, তাহলে আপনি গন্তব্যে পৌঁছতে পারবেন? তো আপনি যে নামাইতু ওয়া নুসাল্লি আলাইহি যে নিয়ত করতেছেন, আপনি তো বুঝেন না কি বলতেছেন, তো কি হইতেছে তাহলে? অথচ নিয়ত এটা ফরজ, নিয়ত এটা কি কথা বলেন, নামাজের ফরজ না? তো ফরজ জিনিস, আপনি ফরজ ঠিক না হলে নামাজ হবে? 4 রাকাত না 1400 রাকাত পড়লে নামাজ হবে? নিয়ত তো ঠিক নাই, আপনি তো বুঝেন না কি নিয়ত করছেন। এই জন্য নিয়ত করতে হবে বুঝে, নিয়ত করতে হবে কি মানে অন্তরের সাথে সম্পৃক্ত বিষয়, আমার অন্তর কি আছে। আপনি জোহরের নামাজ পড়ার জন্য উজু করছেন, তখন থেকেই বাসা থেকে বের হচ্ছেন, তখন থেকে আপনার ভিতরে আইসে গেছে না আমি জোহর পড়তে যাই। হ্যাঁ, এখন ভেতরে আছে কি না এইটা অন্তরের সাথে, যেন অন্তরে যেটা ঠিক আছে ওইটা মিলানোর জন্য উত্তম হলো মুখে উচ্চারণটা নিজে বুঝি ভাষায় বলা। আপনি আরবি, তা আরবি ভাষায় বাস আমি জোহরের 4 রাকাত ফরজ পড়তেছি, আরবি আরবি আল্লাহ আরবি, আপনি বাংলাভাষী বাংলাতে বলেন জোহরের 4 রাকাত ফরজ ইমামের পিছনে পড়তেছি, আল্লাহু আকবার। এটা মুখের জরুরি না, যদি আপনার ভিতরে থাকে বাস যথেষ্ট। আপনার ভিতরেরটা আছে কি না ওইটা মুখের সাথে দিলের সাথে মিলানোর জন্য এক মুহূর্তে এটা বলে আল্লাহু আকবার বলেন। এখন আপনার ভিতরে আছে কিনা এটার জন্য আরো কিছু মেসালও আছে, যা আপনার মুখে বলেন না, ভিতরে আছে কিনা যে জোহরের নামাজ, এটার জন্য বোঝার জন্য কিছু উদাহরণ কিতাবে লেখে। যেমন একটা উদাহরণ, যে আপনাকে হঠাৎ করে নামাজ শেষে সালাম ফেরানোর পরে একজন জিজ্ঞেস করলো কি নামাজ পড়ছো, আপনি যদি নির্দ্বিধা বলতে পারেন জোহরের 4 রাকাত পড়ছি, তাহলে বোঝা গেছে আপনার ভিতরে নিয়তটা কলবে ছিল, এতটুকুই যথেষ্ট। তাহলে নিয়তের ব্যাপারে আর এলোমেলো দেরি করে সময় নষ্ট করে তাকবীরুল সুন্নাহ সওয়াব থেকে আমরা মাহরুম হব না ইনশাআল্লাহ। নিয়তের বিষয় সবাই বুঝে আসছে, মনে থাকবে ইনশাআল্লাহ। আজকে থেকে নিয়ত বুঝে বলবো, বুঝে করব, অন্তর সম্পৃক্ত বিষয়, অন্তরের সাথে যেন আমার সম্পর্ক থাকে নিয়তের সাথে। আল্লাহ বুঝার আমল করার তৌফিক দান করেন। এবার আসেন খুদুয়ের দিকটা, খুশু তো শুনলেন, বাহিরের দিকটা কি? আপনার নামাজের জন্য প্রথম কি করতে হয়? দাঁড়াতে হয়। কি করতে হয়? এই দাঁড়ানোর সময় অনেকগুলো বিষয়। 1 নম্বর, অনেকে আছে মনে করে আল্লাহর সামনে দাঁড়াইতেছি একবারে কুজু হয়ে মাথাটা ঝুঁকায় এভাবে দাঁড়ায়, না, খেলাফে সুন্নাহ। সোজা হয়ে আবার একবারে স্ট্রং হয়ে এভাবে না, স্বাভাবিকভাবে আমরা যেভাবে দাঁড়িয়ে থাকি, আমরা স্বাভাবিক দাঁড়িয়ে থাকি না, এইভাবেই শুধু স্বাভাবিকভাবে সোজা হয়ে দাঁড়াবেন। মাথা, ঘাড়, কপাল, বুক, সিনা সোজা, স্বাভাবিক সোজা, যেটা আমাদের স্বাভাবিক গতি, স্বাভাবিক নিয়ম যেটা, সোজা হয়ে আপনি দাঁড়াবেন। দাঁড়ানোর এক তরিকা। দ্বিতীয়, দাঁড়ানোর সময় আপনার নজর থাকবে বরাবর সেজদার দিকে, সম্ভাব্য সেজদার জায়গাটা। স্বাভাবিক এখন বোঝা যায় যেহেতু কাতারের ইয়ে আছে, দাগ আছে, আমার সেজদাটা কতটুকু হবে এটা বোঝা যায় না। তো সেজদার জায়গা বরাবর দাঁড়ানো অবস্থায় আমার নজর ঠিক করব আগে। সোজা হয়ে দাঁড়াবো, সোজানোটা একটু কুজা হয়ে, কথা বলেন, খেলাফে সুন্নাহ। আমরা অনেকে আল্লাহর সামনে দাঁড়াইতেছি এই জন্য একটু বাঁকা হয়ে কুজ হয়ে দাঁড়াই, এটা খেলাফে সুন্নাহ। শুধু ভেতরগত বিষয়, আপনি বাহ্যিকভাবে দেখালে হবে না। 1, দাঁড়ানোর বিষয় স্বাভাবিক গতিতে সোজা হয়ে দাঁড়াবো। 2, নজর কোন দিকে থাকবে, এটা হলো খুদু। এরপরে 2 পা ঘোড়ালি বরাবর, পিছনের সবার গোড়ালি সমান। সবার গোড়ালি কি? সামনেরটা কারো ছোট কারো বড়, সামনেরটা কারো ছোট কারো বড়, কিন্তু পেছনের গোড়ালি সবার সমান না। বাস, এবার সোজা হয়ে দাঁড়িয়ে আমার পিছনের গোড়ালি যেন সোজা সমান থাকে এবং সামনে পিছনে দোনো পা যেন সোজা থাকে। এটা অভ্যাস করলেও, কারো পা এভাবে দেখা যায়, ওই যে অভ্যাস ব্যতিক্রম হয়ে গেছে, অভ্যাস করলে হয়ে যায়। পাগুলো যেন সোজা থাকে, পাগুলো যেন কি থাকে, সোজা থাকে। এবং 2 পায়ের মাঝখানে আপনার আঙ্গুল, 4 আঙ্গুল পরিমাণ ফাঁকা থাকবে, স্বাভাবিক 4 আঙ্গুল, একবারে চিপবে না, স্বাভাবিকভাবে 4 আঙ্গুল রাখলে যতটুকু ফাঁকা। মাজুর কেউ থাকলে, মাজুর ওজোর কারো থাকলে তার জন্য সর্বোচ্চ 1 বিঘত হলে মনে হয়, এরপরও যদি কারো আরও মাজুরের থাকে সেটা আলাদা বিষয়, কিন্তু স্বাভাবিকভাবে নামাজ দাঁড়াবো, মাঝখানে আঙ্গুল কয়টা ফাঁকা থাকবে, 4 আঙ্গুল। তাহলে সোজা হয়ে দাঁড়াবো, দাঁড়ানোর সময় মাথা যেন আমার স্বাভাবিক সোজা থাকে, কুজু হয়ে যেন সামনের দিকে বাঁকা না থাকে। 2 নম্বর, আমার নজর থাকবে
সেজদার দিকে। এরপরে দুই পা সোজা সমান থাকবে, সমান করব পেছনের গোড়ালি যেন আমার বরাবর থাকে। আর দুই পায়ের মাঝখানে কয় আঙ্গুল? 4 আঙ্গুল। দুই পায়ের মাঝখানে কত আঙ্গুল? 4 আঙ্গুল। এবার আপনার সোজা হয়ে দাঁড়িয়েছেন, কিয়াম এটা ফরজ। এখন যেটা দাঁড়িয়ে আছেন সোজা হয়ে, এটা কি ফরজ? এটা কি নামাজের জন্য ফরজ। এবার যখন সোজা হয়ে দাঁড়ানোর মাসালা আপনার সব খুদু হয়ে গেল, 3টা বিষয় বললাম, বুঝে আসছে সবার দাঁড়ানোর জন্য। এবার আপনি তাকবীরে তাহরিমা বলবেন। তাকবীরে এটা ফরজ, এখানে অনেক ভুল হয় আমাদের। তাকবীরে তাহরিমা কি বলেন? বলেন ফরজ। এই তাকবীরে তাহরিমা বলার জন্য প্রথমে হাত উঠাবেন। এই পাখা লাগে না? লাগলে এটা একটু একটু কষ্ট করে বন্ধ করে দাও তো। ইয়া সিফাত নাকি নাম, এটা বন্ধ করে দাও তো। একটু খেয়াল করেন, স্বাভাবিক। হ্যাঁ, মাঠে লোকজন আপনারা খালি আছে, যান। চলেন এবার এদিকে তাকান। এবার হয়েছে কি বললাম? কিয়ামের বিষয়টা বুঝে আসছে না সবার? এবার আসেন আমরা কি করব? তাকবীরে তাহরিমা ফরজ, যেটা তাকবীরে তাহরিমা ফরজ, এই ফরজটা কিভাবে পালন করবেন? সোজা হয়ে যখন দাঁড়ালেন, এবার আপনি হাত উঠাবেন। প্রথমে কি করবেন? হাত উঠাবেন। হাত উঠানোর জন্য 3 তরিকা রাসূলের হাদিস দ্বারা প্রমাণিত। 1 কাঁধ পর্যন্ত, 2 কানের লতি পর্যন্ত, 3 কান বরাবর। 1 কি? কাঁধ পর্যন্ত, 2 কানের লতি, 3 কান বরাবর। এই 3ও হাদিস ইমামে আজম আলাইহির রহমাত 3ও হাদিসের উপর আমল যেন করা যায়, এই জন্য তিনি ফিকহ এই 3ও হাদিস থেকে মাসআলা বের করেছেন। কেউ যদি তার এই হাতকে এই হাতের বৃদ্ধাঙ্গুলিকে কানের লতি বরাবর উঠায়, কানের ধরতে হবে না, জরুরি না, লাগলে সমস্যা নেই। যদি কানের লতি পর্যন্ত উঠায়, এরপরে হাতটাকে উঠায় দেয়, হাতের তালু কোথায় থাকবে? কাঁধ বরাবর না? তাহলে কাঁধ বরাবর হইলো, লতি বরাবর হইলো, ওই কান বরাবরও হলো কি হলো না? তাহলে আমার হাতটা থাকবে, হাতের আঙ্গুল, এই বৃদ্ধাঙ্গুল থাকবে কি বরাবর? বলেন কানের লতি বরাবর, কান বরাবর না, কানের লতি বরাবর উঠালে আমার এই হাত কাঁধ পর্যন্ত হলো, লতি বরাবর হলো, আমার কান বরাবর হলো। 3 হাদিসের উপর আমল হয়ে গেল কিনা? এই হাদিস যদি এভাবে আমল করেন 3 হাদিস। কেউ আছে যারা এখানে হাত বাঁধে, বাস তারা 1 হাদিসের উপর আমল করে, সেটা রাসূলের হাদিস থেকে প্রমাণিত, আপনি না করতে পারবেন না। কিন্তু 3 হাদিস যদি আমল করা যায় তাহলে সুন্দর না আরো? বাস ইমামে আজম আলাইহির রহমান ফিকহটা এটাই, যে সমস্ত হাদিসগুলোর সার নির্যাস একসাথে আনা যায় কিনা এটা চেষ্টা করছেন। আমার আরেকটা আসবে, আমি বলছি একটু পর। তাহলে এবার হাত ওঠানোর নিয়ম বুঝে আসছে সবার? কোন পর্যন্ত থাকবে? এগুলোর খুদু, এগুলো বাহিরের বাহ্যিক বিষয়। খুদু, এই খুদু আর খুশু দুইটা মিলে নামাজ পড়তে পারলেই জান্নাতুল ফেরদাউসের ওয়াদা। তাহলে হাত উঠাবো, কানের লতি পর্যন্ত আঙ্গুল থাকবে, এটা থাকবে কাঁধ বরাবর। লতি পর্যন্ত উঠাইলে অটোমেটিক এটা কাঁধ বরাবর চলে আসবে। এখন কথা হলো হাতটা কি কেউ আছে এভাবে উঠায়, কেউ আছে এভাবে, কেউ আছে কি, মানে এক একজনের এক এক নিয়ম। কেউ আছে এভাবে শুরু করে আল্লাহু আকবার, কেউ আছে এভাবে, কেউ আছে এভাবে। কিভাবে থাকবে? এই তালুটা থাকবে পশ্চিম দিকে। এই তালু কোন দিকে থাকবে? সবার তালু থাকবে কোন দিকে? পশ্চিম দিকে। হাতের আঙ্গুল স্বাভাবিকভাবে কি সোজা থাকে নাকি একটু বাঁকা থাকে? হালকা বাঁকা, বাস এইটা স্বাভাবিক। হাতে আপনি সোজা করলে বাঁকা হবে এটাই দিকে, এটা আল্লাহ পাকের পক্ষ থেকে বানানো। হাতের তালুটা আপনি পশ্চিম দিকে রাখবেন। কোন দিকে রাখবেন? পশ্চিম। হাত উঠানোর সময় নিয়ম একটা তো নিয়ম, হাত বাঁধার সময় কতটুকু উঠাবেন? 3 তরিকা একসাথে সমন্বয়, কানের লতি। এবার হাতের তালু থাকবে কোন দিকে? সবাই বলেন। এবং আঙ্গুলগুলো, এই যে হাতের আঙ্গুলগুলো, এগুলো স্বাভাবিক ফাঁকা, যেভাবে আছে এভাবে থাকবে, এবং যেভাবে বাঁকা আছে এভাবেই পশ্চিম দিকে বাঁকা থাকবে। এটা সোজা একবারে সমানও করবে, কি বলে, এভাবে চেপেও ধরবেন না, আবার একবারে ফাঁকাও করবেন না। স্বাভাবিক ফাঁকা, যেভাবে আল্লাহর পক্ষ থেকে দেওয়া, এই স্বাভাবিক ফাঁকা থাকবে। সবার বুঝে আসছে? এবার আপনি তাকবীর বলে ফেলবেন না। প্রথমে হাত উঠিয়ে কানের লতি বরাবর ধরবেন, হাতটাকে পশ্চিম দিকে ফেরাবেন, হাতের তালুকে, হাতের আঙ্গুলগুলো পশ্চিম দিকে হচ্ছে কিনা সেটা খেয়াল করবেন। একটু কয়েকদিন আপনার ড্রেসিং টেবিলের সামনে দাঁড়ায় একটু প্র্যাকটিক্যাল দেখেন না। আপনি আপনার সন্তানদের দিয়ে দাঁড়ায় দেখান না, একজন একজনে শিখান না, আপনার বিবি সাহেবকে শিখান। হ্যাঁ, মহিলাদের কিছু ব্যবধান আছে,
সেটা আলোচনা ভিন্ন। তো আপনি একটু নিজে অথবা কোনো এক ভাইকে নিয়ে বসেন, দাঁড়ান, টেবিলের সামনে দাঁড়ান, একটু শিখেন হচ্ছে কি না। এই কথাটা শুনলেন আজকে, একটু মিলিয়ে দেখে এক সপ্তাহ নামাজ পড়েন, হয়ে যাবে নামাজ, খুদু হয়ে যাবে ইনশাল্লাহ। তাহলে হাতের তাল থাকবে কোন দিকে? হাতের আঙ্গুলগুলো পশ্চিম দিকে, স্বাভাবিক, উপরে না, শক্ত না, স্বাভাবিক যেভাবে ফাঁকা আল্লাহ দেওয়া ওইভাবেই থাকবে, ওইভাবেই ফাঁকা থাকবে। এবার তাকবীরে তাহরিমা, হাত উঠানোর পর এবার বলতে বলতে তাকবীরে তাহরিমা বলে আল্লাহু আকবার বলে হাত বাঁধেন। উঠিয়েছেন না? এবার আল্লাহু আকবার। আমরা কি করি? আল্লাহু আকবার বাঁধার পরে বলি, অথবা কেউ আছে আল্লাহু আকবার বলে ফেলি, এরপরে বাঁধি। দুইটাই খেলাফ সুন্নাহ। ফরজ তো তাকবীর তাহরিমা আদায় হয়ে যাবে, কিন্তু বাঁধা, হাত উঠে সাথে সাথে আল্লাহু আকবার বলে ফেলি, অথবা হাত বেঁধে আল্লাহু আকবার বলি, দুটোটাই খেলাফুস সুন্নাহ, সুন্নতের খেলাফ। খুদু হইল না। সুন্নত বাদ দিয়ে আপনি নামাজ খুদু আদায় করতে পারবেন? সুন্নত বাদ দিয়ে নামাজ পূর্ণতায় পৌঁছাতে পারবেন? খেয়াল রাখেন। তাহলে এটা হলো, এখানে যেটা ভুলটা হয় এটা আমরা একটু বলি, এটা ভুলটা অনেক বেশি ভুল হয়। আচ্ছা, আপনি ইমাম সাহেব আল্লাহু আকবার বললে, আপনি নামাজের কাতায় দাঁড়িয়ে আছেন, অমনোযোগী তো, ব্যাস ইমাম সাহেব আল্লাহু আকবার বলছে না, ইমাম সাহেব আল্লাহু আকবার বলছে না, উনি আর মুখ দিয়ে আল্লাহু আকবার বলে নেয়, দাঁড়িয়ে গেছে। এমন হয় না? বহু মানুষ আছে যারা আল্লাহু আকবার বলেন না। আচ্ছা, আল্লাহু আকবার এটা 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 ফরজ না? তাকবীরে তাহরিমা কি? বাকিগুলো যদি না বলেন নামাজ হয়ে যাবে, সুন্নত খেলাফ হবে। কিন্তু এই তাকবীর তাহরিমা ফরজ, আপনি যদি আল্লাহু আকবার না বলেন, ইমাম সাহেব আল্লাহু আকবার কইছে তো আপনি একবার বাইন্ধে নিলেন, আল্লাহু আকবার কানে আইছে না, ব্যাস মনোযোগী। এইভাবে যদি আপনি পুরো নামাজ একবারে খুশু খুদুর সাথে পড়েন, নামাজ হবে? এক রাকাত হবে? ফরজই দেন। বলে আমি ইমাম সাহেবের সাথে ইক্তেদা করছি, তাই না? ইক্তেদা তো ফরজ হয় না, তো আপনার ইক্তেদা তো সহি হয় না। এক, দ্বিতীয় ভুল যেটা হয়, এটা তো উপস্থিত যারা বাইরে উজু করতেছেন, উনি ইমাম সাহেব মনে করেন রুকুতে চলে গেছে, অথবা সিজদায় চলে গেছেন, অথবা বৈঠকে আছেন, উনি আইসাই দৌড়ায় ইমাম সাহেবের সাথে রুকুতে না পাইলে তো নামাজ এটা এক রাকাত ছুটে যাবে, এই জন্য আবার পড়তে হবে না, কষ্ট কে করবে, বাস আল্লাহু আকবার করে এসে গেছে গা। অনেকগুলো সুন্নত ছুটে গেছে, সুন্নতগুলো তো আলোচনা করলাম, এটা রাখলাম, সময় আমার নাই। ফরজটা ছুটে গেছে। উচিত ছিল আল্লাহু আকবার বলে হাত বাঁধা হইল সুন্নত। হাত বাঁধা কি? হাত উঠানো সুন্নত। তাকবীর তাহরিমার জন্য হাত উঠানো কি? আপনি না উঠে যদি সোজা আল্লাহু আকবার বলে দাঁড়ায় এরপর রুকুতে যান, তাও নামাজ হবে। কিন্তু আপনি যে আইসা সোজা আল্লাহু আকবরকে আবার গেলেন গা রুকুতে, অথবা সিজদায়, অথবা বৈঠকে, যেখানে ইমাম সাহেবকে পেলেন, আপনার তো ফরজ হইল না। ফরজ ছাড়া বাকি সব নামাজগুলো পড়লেন, প্রথমেই তো নামাজের সূচনাই অবৈধ। হ্যাঁ, কি বলে, ফরজ ছুটে গেছে, আপনার নামাজ হয়েছে? প্রথম কি করবেন? এসে ইতমিনানের সাথে ইমামকে যেভাবে পান ওই হালতে আপনি এসে যদি সেজদায় পান, প্রথমে আপনি ইমাম সাহেব, আপনার অনেকে আবার এখানে আরেকটা ভুল করে, ইমাম সাহেবকে ওই রুকুর আগে না পাইলে দাঁড়ায় থাকে, সেজদা করে উঠলে পরে যায় শুরু করে না। আপনি ইমাম সাহেবকে যে হালতে পেয়েছেন ওই হালতে প্রবেশ করাই হইল সুন্নাহ, নিয়ম। তো এখন আইসেই প্রথমে আল্লাহু আকবার বলে হাত বাঁধবেন। কি করবেন? হাত বাঁধবেন। হাত বেঁধে সুবহান রাব্বিয়াল আযীম একবার বলা পরিমাণ অপেক্ষা করা ওয়াজিব। এরপরে গিয়ে আল্লাহু আকবার বলে রুকুতে যান। ইমাম সাহেব সোজা রুকুতে থাকা অবস্থায় যদি পান তাহলে, এবং এতটুকু সময় পাইতে হবে, সুবহান রাব্বিয়াল আযীম একবার বলা পরিমাণ সময় ইমাম সাহেবকে রুকুতে পেতে হবে, তাহলেই আপনার এই রুকু, এই নামাজ পেয়েছেন বলে গণ্য হবে, এই রাকাত পেয়েছেন বলে গণ্য হবে। না হলে রুকু নামাজ এক রাকাত হবে না। তাহলে এই ফরজটা যেন ছুটে না যায়, বুঝে আসছে? এই ফরজটা ভুল হয় যে আমাদের, দৌড়ে এসেই কি করি, আল্লাহু আকবার বলে যে অবস্থায় পাই ওই অবস্থায় চলে যাই না। আপনি দৌড়ে আসা লাগবে না, ধীরস্থিরতার সাথে এসে আল্লাহু আকবার বলে এবার সোজা হয়ে দাঁড়ান এক তাসবিহ পরিমাণ। এবার আল্লাহু আকবার আবার বলে রুকুতে যান, বা যেখানে আছে ওখানে যান। বুঝে আসছে? এবং রুকুতে গেলে ওই রাকাত পাওয়ার জন্য জরুরি হলো কি করতে হবে, ইমাম সোজা রুকুতে আছেন ওই অবস্থায় এক তাসবিহ পরিমাণ সময় ইমামকে পেতে হবে রুকুতে, না হলে আপনার ওই রুকু ইমামের সাথে ওই রাকাত হয় নাই। এই রাকাত পড়েন, সব হবে, রুকুর সিজদার আলাদা সব হবে, কিন্তু রাকাত এটা আলাদা পরবর্তীতে পড়তে হবে। তাহলে খুদুয়ের দিকটা কতটুকু আসলাম? হাত পর্যন্ত না, হাত ওঠানো থেকে। এবার হাতটা আল্লাহু আকবার বলে বাঁধবেন না। এই বাঁধাটা এই দুই আঙ্গুলি, কনিষ্ঠাঙ্গুলি আর বৃদ্ধাঙ্গুলি দুইটা মিলিয়ে হাতের এই কবজিকে পেঁচিয়ে ধরবেন। বুঝে আসছে? হ্যাঁ, এরপরে এই তিন আঙ্গুল হাতের এই আঁচলির উপরে, এটার উপরে এভাবে সোজা করে রাখবেন। ঠিক আছে? সবাই দেখেছেন?
এবার বৃত্ত গোল ধরে চেপে এরপর 3 আঙ্গুল এভাবে উপরে, আঙ্গুল 3টা স্বাভাবিক থাকবে। হ্যাঁ, এটার উপর দিয়ে ধরা যাবে, সমস্যা নেই। তাহলে হাত বাঁধা হলো। এবার আপনি কি করবেন? থানা পড়বেন না, বাহ্যিকগুলোই বলি। আচ্ছা একটু বলি, থানা পড়বেন। এখানে একটা ভুল আছে তো এই জন্য বলি, আবার সুযোগ না হতে পারে। থানাটা পড়ার পর ইমাম সাহেবের সাথে থাকলে অনেকে আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়া শুরু করে। আপনি যদি ইমামের সাথে পড়েন তাহলে থানা পড়ি স্টপ। এরপর থেকে আপনি শুধু রুকু সেজদার তাকবীর এবং রুকু সেজদার তাসবিহ আর ওই তাশাহুদ থেকে সালাম পর্যন্ত ওগুলো, আর চুপচাপ দাঁড়ায় থাকবেন। সানা পড়ার পরে আপনার কেরাত যেহেতু পড়বেন না, রুকু সেজদা আউযুবিল্লাহ বিসমিল্লাহ আপনার লাগবে না। একা যখন পড়েন তাহলে কি আউযুবিল্লাহ বিসমিল্লাহ এবং কেরাত পড়বেন। আর এসে যদি ইমাম সাহেবকে পান যে ইমাম সাহেব রুকু আর বলে তেলাওয়াত শুরু করেছেন, এখন এসে আপনি আল্লাহু আকবার বলে সানা পড়তে যাবেন না, শুধুই আল্লাহু আকবার বলে স্টপ হয়ে দাঁড়িয়ে শুনতে থাকবেন। এখন আর সানা পড়ার সময় নাই। বুঝে আসছে সবার? তাহলে হাত বাঁধলেন। হাত বাঁধার পর এবার খুদুয়ের আরেকটা দিক হলো নামাজের রুকু। কেরাত শেষ, এখন কোথায় যাবেন? রুকুতে যাওয়ার সময় তাকবীর বলতে বলতে যাওয়া সুন্নাহ। প্রত্যেকটা নামাজের রোকন, এক রোকন থেকে আরেক রোকনে যাওয়ার জন্য সবগুলোই বলতে বলতে যাওয়া কি সুন্নাহ। আপনি আল্লাহু আকবার বলে রুকুতে যান। রুকুতে যাওয়ার সময় যাওয়ার পরে এই হাতের আঙ্গুলগুলো দুইটা জায়গা অস্বাভাবিক, স্বাভাবিক যেটা আছে এভাবে সব সময় স্বাভাবিক থাকবে, শুধু দুইটা জায়গা, একটা হলো রুকু আরেকটা হলো সেজদা। রুকুর মধ্যে একটু ফাঁকা করে পেঁচিয়ে ধরা, একটু ফাঁকা করে ফাঁক করে ইচ্ছাকৃতভাবে ফাঁকা করে পেঁচিয়ে চাপ দিয়ে ধরা, এটা হলো মাসনুন তরিকা, সুন্নাহ তরিকা। আর সেজদার মধ্যে হলো ইচ্ছাকৃতভাবে সবগুলোকে মিলিয়ে এরপরে এইভাবে না, অনেকে এখানে নতুন নতুন মশলা বের করে যে ডিম রাখা যায় মতো এভাবে উঁচু রাখতে হবে, এটা আপনার নিজের মশলা, এটা গ্রামীণ মশলা। তো এই একটা জায়গা যেখানে আঙ্গুল চেপে একটার সাথে আরেকটা মিলিয়ে সিজদার এই জমিনের সাথে এই হাতের তালু, এখন মুহাদ্দিসিন কেরাম এবং বুজুর্গানে দিন থেকে কি বলেন ওনারা, যে এই হাতের তালু জমিনের সাথে যার যত বেশি লাগবে তার হুব্বুল্লাহ, আল্লাহর ভালোবাসা তত বেশি কলবে জায়গা নিবে। এবং প্রত্যেকটা রোকনের তাকবীর আল্লাহু আকবার যার যত ফোর হবে, মোটা হবে, তার আল্লাহর ভালোবাসা মোহাব্বত দিলে তত বেশি জায়গা নিবে। তাহলে রুকুতে হাতের আঙ্গুলগুলোকে খোলা রেখে মজবুত করে ভালো করে পেঁচিয়ে ধরবেন, ঠিক আছে? এটা হলো মাসনুন তরিকা। এরপরে কোমর থেকে উপর অংশটা সোজা থাকবে, পেট, পিঠ, ঘাড়, মাথা সোজা থাকবে। এটার জন্য এই যে থুতনি আছে না, থুতনিটা প্রথম তো হলো সোজা রাখার জন্য এই হাত যদি ভেঙে যায় তাহলে বুঝবেন আপনার উপরটা বাঁকা হয়ে গেছে। হাত সোজা এবং এই থেকে নিচের অংশটা সোজা, ভেঙে দিলে পিছনের দিকে তাহলে কিন্তু আপনার এটা সোজা হবে না। এটা সোজা যেভাবে দাঁড়ানো অবস্থা থাকে ওইভাবে রেখে এভাবে মজবুত করে ধরে হাতটা যদি সোজা রাখতে পারেন, এবং স্বাভাবিক একটা নিয়ম লেখে কিতাবাদির মধ্যে, এই থুতনি যদি আপনি এখানে একটু চেপে ধরেন তাহলে মাথাটা সোজা থাকবে, মাথাটা ঘাড় বরাবর সোজা থাকবে। বুঝে আসছে? আচ্ছা, এবার রুকু থেকে সোজা হয়ে দাঁড়িয়ে এক তাসবিহ পরিমাণ অপেক্ষা করা ওয়াজিব। সামি আল্লাহু লিমান হামিদা বলতে না শেষ করতে আবার আল্লাহু আকবার করে শেষ যায়, একা নামাজের সময় আর কি। এতে আপনার ওয়াজিব ছুটে গেছে, ইচ্ছাকৃত ওয়াজিব ছুটে গেলে নামাজ হবে না, বাতিল। এইটা এবং ওই যে সেজদার মধ্যে গিয়ে এক সেজদা দিয়ে বসতে আরেক সেজদা দিয়ে ফেলে, অথচ রুকু থেকে উঠে সোজা হয়ে দাঁড়িয়ে এক তাসবিহ পরিমাণ দেরি করা ওয়াজিব। ঠিক নামাজের সেজদার মধ্যে এক সেজদা থেকে আরেক সেজদা যাওয়ার মাঝখানে যে বসা, এখানেও সোজা সুবহান রাব্বিয়াল আযীম একবার বলা পরিমাণ দেরি করা ওয়াজিব। বুঝে আসছে? আচ্ছা, দাঁড়িয়ে এবার আপনারা কি পড়েন বলেন? এটা তো ইমাম সাহেব বলে বা আপনারাও বলেন একা। এরপরে রব্বানা লাকাল হামদ। এখানে 4টা শব্দ, 4টা বাক্য আছে রাসূলুল্লাহর জবান থেকে বের হওয়া, জবানে মুবারকের। আর একটা কালিমা আছে সাহাবী থেকে। আপনারা পড়েন যেটা একবারে সহজ, এই জন্য ফুকাহায়ে কেরাম এটাকে বলেন, কিন্তু
সওয়াব বেশি এবং উত্তম হলো আরেকটা। আচ্ছা, যেটা পারেন এটাই পড়েন। কি পড়েন আপনারা? চারটা হলো, একটা রব্বানা লাকাল হামদ, এটা আমরা সবাই পারি না। এবার আরেকটা হলো রব্বানা ওয়ালাকাল হামদ, শুধু ওয়াও একটা বাড়াই দিবেন, রব্বানা, আমি বললাম না। এরপরে এবার প্রথমটা চলে আসেন, রব্বানা লাকাল হামদ বলছেন না, এবার শুধু আল্লাহুম্মা রব্বানা লাকাল হামদ, আল্লাহুম্মা রব্বানা। এবার ওই যে ওয়াও লাগাইছেন ওটার সাথে আল্লাহুম্মা লাগান, আল্লাহুম্মা রব্বানা ওয়ালাকাল হামদ, আল্লাহুম্মা রব্বানা। এইটা হলো উত্তম, সওয়াব বেশি। আর এই চারটা হলো রাসূলুল্লাহ জবান থেকে। আরেকটা যেটা রাসূলের সাহাবী নামাজ পড়ছেন পিছনে, একটু জোরে পড়েছেন, নবীজি শুনেছেন, জিজ্ঞেস করছেন কে, ভয় পেয়ে গেছে, বলেন না যে ভুল হয়েছে, আজকে জানি কোন বিপদ। নবীজি বলার পরে বললেন, নবীজি বললেন তোমার এটা আল্লাহর কাছে এত দামি, ফেরেশতারা সব লেখার জন্য একজন আরেকজনের সাথে কাড়াকাড়ি লেগে গেছে, কে লিখবে? আচ্ছা, সাহাবীদের জন্য, সাহাবীদের জবান থেকে বের হওয়াটার জন্য লিখতে গিয়ে যদি ফেরেশতা কাড়াকাড়ি লাগে, নবীজির মুবারক মুবারক থেকে যেটা বের হচ্ছে ওটা সব লেখার জন্য মারামারিতে লাগবো। আল্লাহু আকবার। এই জন্য কোনটা পড়বো? যদি পারি আমরা তো পড়ি রব্বানা লাকাল হামদ, যদি পারেন আল্লাহুম্মা রব্বানা ওয়ালাকাল হামদ পড়লেন, আর না পারলে জাস্ট যেটা সেটা পড়েন, ব্যাস লাগান দরকার নেই। তাহলে রুকু থেকে উঠে সোজা, এবার যাব কোথায়? সেজদায় যাব। সোজা আমার হাঁটু জমিনে লাগা পর্যন্ত সোজা, মাথা পিঠ পেট সমান সোজা দাঁড়াবো। এরপর যখন হাঁটুটা জমিনে লাগবে, এবার আমার পিছনের অংশ এবার ভাঙবো। এবার উপরের অংশ কি করব? ভাঙবো। প্রথমে আমার যাবে কি? হাঁটু। আমরা আগে দিয়ে দেই কি, অনেকে এটা ভুল করে ফেলি, প্রথমে লাগবে কি? হাঁটু লাগবে। এরপরে আপনি হাঁটু যখন সোজা হয়ে জমিনে লাগছে, এবার আপনি হাতটাকে বাড়িয়ে যেখানে সেজদা হবে সম্ভাব্য ওখানে সেজদার জায়গায় হাতটাকে রাখেন। এরপর আপনি নাক রাখেন, এরপরে কপাল রাখেন। আর উঠার সময় এর বিপরীত, প্রথমে কপাল উঠবে, নাক উঠবে, হাত উঠবে, তারপরে হাঁটু উঠবে। আচ্ছা, এখন সেজদায় যে গেলেন, এই হাত কিভাবে থাকবে? সব খুদু, এই হাতের এই কলাই যেটা, এটা জমিনের সাথে লাগবে না, এটা জমিনের সাথে লাগবে না। এক। দুই নম্বর, হাতের এইটা আর এইটা, বাহু আর এই যে বগল, এই দুইটা মিলবে না, এই দুইটা কি হবে না? লাগবে না। আরেকটা হলো এই কনুই, এই রান বা এই হাঁটুর সাথে লাগবে না। এভাবে অনেকে দিয়া এই কনুইটা লাইনের সাথে লাগাই ফেলে না, বরং এইটা এটার থেকে আলাদা থাকবে, এটা জমিন থেকে আলাদা থাকবে, এইটা রান থেকে বা হাঁটু থেকে আলাদা থাকবে। এই যে হাতটা রাখবেন যেখানে, কতটুকু ফাঁকা রাখবেন? এই হাত এত বেশি ফাঁকাও না, বেশি দেখা অসুন্দর, আবার এত কম না যে চেহারার সাথে লেগে যায়। হাত রাখবো অতটুকু, যতটুকু রাখলে এই ফাঁকার মধ্যে আমার চেহারাটা, যতটুকু আমি তো ধারণা আছে আমার চেহারাটা রাখা যাবে, চেহারার সাথে হাত মিলবে না, অতটুকু ফাঁকা রেখে আমার হাতটা রাখবো। এটার জন্য মিডল পয়েন্ট হলো সুন্নাহ। চেহারার এই নাক হলো কি? মাঝখান, চেহারার নাকটা মাঝখান, হাতের এই এই বৃদ্ধাঙ্গুলির মাথাটাও মাঝখান, এখান থেকে এটার মাঝখান, এটার পুরাটার মাঝখান কি? এটা। এই জন্য কিতাবে লেখে, যখন আমরা সিজদার মধ্যে গিয়ে দুই হাত রাখবো, তখন এই হাতের বৃদ্ধাঙ্গুলির মাথা, বৃদ্ধাঙ্গুলির মাথাটা নাক বরাবর রাখবো। কি বরাবর রাখবো? এই নাক বরাবর ফাঁকায় রাখবো, নাকটা বরাবর রাখবো, তখন আমার সিজদার যে সুন্নাত তরিকা এটা আদায় হয়ে যাবে। বুঝে আসছে সবার? এরপরে এবার সেজদা থেকে উঠে বসা, ওই যে বললাম। আচ্ছা, এখানে সেজদার মধ্যে মনে আছে তো আঙ্গুল ইচ্ছাকৃতভাবে কি রাখতে হবে? মিলিয়ে রাখতে হবে এবং সোজা রাখতে হবে, আঙ্গুলগুলো ফাঁকা না। সেজদার মধ্যে সোজা সমান করে একটার সাথে মিলিয়ে রাখবো, রুকুর মধ্যে ইচ্ছাকৃত ফাঁকা রাখবো, আর বাকি সর্বাবস্থায় আঙ্গুল স্বাভাবিক হালতে থাকবে। এবার আপনার হ্যাঁ, সেজদার সময় নজর থাকবে ওই যে এই যে এই নাক, এই নাকের মাথা, এটা যদি এমনি দেখা যায় না, সেজদা যখন যাবেন তখন দেখবেন আপনার নজরের দিকে তাকালে এদিকে নজর পড়ে। সবার বুঝে আসছে? সুন্দর, মাশাআল্লাহ, মনে করে দিয়েছেন, জাযাকাল্লাহ। তাহলে নজর থাকবে কোন দিকে? নাক দিকে, নাকের এই মাথার দিকে সেজদার মধ্যে নজর থাকবে। এবার বসলেন, বসে তাশাহুদ পড়ে সালাম ফেরাবো কিভাবে, এই কথা বলে শেষ করছি। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। এখানে আমাদের ভুলটা হয়, অনেকে নামাজের ভিতরে থাকা অবস্থায় চেহারা ঘুরে ফেলেন, এভাবে নামাজ নষ্ট হয়ে যায়। কারণ নামাজের মধ্যে থাকা অবস্থায় যদি চেহারা কেবলার দিক থেকে ঘুরে যায়, চেহারা কেবলার দিক থেকে ঘুরে যায়, সিনা ঘুরে যায়, নামাজ নষ্ট হয়ে যায়। সেই ভুলটা আমাদের হয়। আমরা কি করি? আসসালামু আলাইকুম, মানে সালাম বলার আগেই চেহারা ফিরে এলি, আসসালামু আলাইকুম। আচ্ছা, সালামটা কখন হয়েছে? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।
আগে কি করে? চেহারা ফিরায় ফেলে। ফুকাহায়ে কেরাম লেখেন আসসালামু বলার আগ পর্যন্ত ওই ব্যক্তি নামাজের মধ্যেই থাকে। অতএব আপনি আসসালামু বলার আগেই যদি সালাম কি বলে চেহারা ঘুরে ফেলেন, তাহলে তো আপনার নামাজ শেষ করার আগেই আপনি বুঝেন না। এভাবে করে আপনি ফিরে দিলেন, চেহারাটা ফিরে দিলেন, সালাম বললেন, শব্দটা বলার তাহলে নামাজের ভিতরে থাকা অবস্থায় চেহারা ঘুরে ফেললেন, নামাজের ভিতরে থাকা অবস্থায় চেহারা ঘুরে ফেললেন। তাহলে নামাজের মধ্যে থাইকা যদি চেহারা ঘুরে ফেলে, সিনা ঘুরে ফেলে, ওই নামাজ হবে? কারণ সিনা ঘুরে যাওয়া কেবলার দিক থেকে নামাজ নষ্ট হওয়ার এক কারণ। চেহারা ঘুরে যাওয়া নামাজ নষ্ট হওয়ার কারণ। এই জন্য মাসআলা হলো আসসালামু। আচ্ছা একটু ছুটে গেছে, এটা মনে হাত রাখার পরে এই যে সেজদার জায়গায় যখন বসবো, দুই সেজদার মাঝখানে বা তাশাহুদে যে কোনো বৈঠকে বসবো, আপনার হাত কতটুকু থাকবে? হাত এই হাঁটুর বাহিরেও থাকবে না? আচ্ছা থাকলে কেউ আছে যে এটা কাটা হয়ে যাবে, জাহান্নামে যাবে অংশ, বিভিন্ন মাসাল, এটা ভুল। এটা আবার কি? কিন্তু মাসনুন তরিকা হলো এই হাঁটু এইটার বরাবর উপর থাকবে, পিছনেও না সামনেও না, বরং এই হাঁটু বরাবর উপর থাকবে। তো সালামের জন্য যেটা জরুর খেয়াল রাখা, আসসালামু বলা পর্যন্ত পুরো চেহারা কিবলার দিকে থাকতে হবে। আসসালামু বলা শেষ, এবার আলাইকুম যখন বলবেন তখন ধীরে ধীরে চেহারা ফিরাবেন এবং নজর থাকবে আপনার এই যে কাঁধের উপরে। আপনি ওইদিকে মুসল্লি কয়জন আছে গণার দরকার নেই, এখন একবার পুরো মসজিদ দিকে তাকায়া সবাইকে গণলে তো নামাজের সুন্নাহ খেলাফ হয়ে গেল। বুঝে আসছে? আসসালামু বলা পর্যন্ত চেহারা বরাবর থাকবে, এরপর যে আলাইকুম বলে চেহারা ফিরাবো, তারপরে আসবে নজর কোন দিকে? এই সময় ঈশা একটা মাসনুন তরিকা। আরেকটা সুন্নাহ তরিকা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন নিয়ত করা। সালাম কি মানুষ আন্দাজে দেয়? কেউ কেউ দেখলেই তো সালাম দেয় আসসালামু আলাইকুম, নাকি? এখন আপনি কাকে দিচ্ছেন এখানে যদি আপনি ইমামের পিছনে থাকেন এবং ইমামের কি বলে বাম পাশে থাকেন, তাহলে ইমাম এবং এই পাশে যত মুসল্লি তারা এবং ফিরিস্তা এবং নেককার জিন, অথবা ইমামের এই পাশে আছেন তাহলে ইমাম এবং ফেরেশতা, নেককার জিন এবং মুসল্লিদের নিয়ত একা একা পড়ছেন, তাহলে আপনার এই পাশে তার মুসল্লি নাই, তখন ফেরেশতা আর নেককার জিন, অথবা ইমামের বরাবর আছেন তখন দুদিকে ইমামের সহ বাকিদের নিয়ত করা। বুঝে আসছে সবার? ও একটা কথা, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলার সময় হাত উঠানো সুন্নাহ, এটা কি বা মুস্তাহাব আমল, কিন্তু এটা প্রেক্ষাপটটা বুঝি না। এই জন্য আমরা নামাজের আশহাদু আল্লাহ বলা থেকে শুরু করে একবার আসসালামু আলাইকুম পর্যন্ত এভাবে করে, এতে আরেকজনের নামাজের এত ক্ষতি করেন আপনি, ওই বেচারার খুশু নষ্ট করে ফেলেন, মনোযোগ নষ্ট করে ফেলেন। আচ্ছা এটা প্রেক্ষাপটটা কি? এই মিয়া লা ইলাহা আল্লাহ ছাড়া কেউ নাই, এটা সাক্ষী দিতেছেন, আশহাদু আমি সাক্ষ্য দিচ্ছি, আন যেই মর্মে যে লা ইলাহা আল্লাহ ছাড়া কেউ নাই, ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া, লা ইলাহা কোনো মাবুদ নাই, ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া। তো এই আঙ্গুলটাকে শাহাদাতে আঙ্গুলি এই জন্যই বলে যে আঙ্গুল দিয়ে সাক্ষ্য দেয়। আর রাসূলুল্লাহ আঙ্গুল দিয়ে ইশারা করে চন্দ্র দ্বিখণ্ডিত করেছেন, আল্লাহর সাক্ষ্য এখান থেকেই শাহাদাতে আঙ্গুলি শাহাদাত আঙ্গুলি বলে। এখন আপনি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ যখন বলবেন মুখে যখন বলবেন, তখন এইটাকে প্রথমে এই দুই আঙ্গুলকে এভাবে বৃত্ত করবেন, এভাবে এরপরে কনিষ্ঠাঙ্গুলি এবং তার সাথে দুইটাকে এভাবে পেঁচাবেন। নিয়ম হলো এটা, এই দুইটাকে পেঁচাবেন এভাবে, এরপরে বৃদ্ধাঙ্গুল আর এটা দুইটা এভাবে ধরবেন। সবার বুঝে আসছে? এরপরে আঙ্গুল উঠাবেন, যখন আশহাদু আল্লাহ বলবেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, সাক্ষ্য শেষ, এখন নামায় ফেলবেন। এরপরে তো আপনি দুরূদ শরীফ পড়তেছেন, আল্লাহর কাছে আপনার গুনাহ থেকে মাফ চাইতেছেন, এটা কেন করতেছেন? ওটা খেলাফে সুন্নাহ। ওইটা কি অনেকে করে, অনেক জায়গায় দেখবেন, এটা করবেন না, ঠিক আছে ইনশাআল্লাহ? আচ্ছা একটা মাসালা বলি, জরুর দেরি হইলে আমি গোছাই দিব ইনশাআল্লাহ। জি হ্যাঁ, বসা অবস্থায় সুন্দর, মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ। বসা অবস্থায় নজর থাকবে কোলের দিকে। কোন দিকে? এই নিজের কোলের দিকে, বাস এইগুলোর দিকে, কোলের দিকে নজর বসা অবস্থায় থাকবে। আরও ছুটে গেলে বলবেন। তো যেটা জরুর, সালামেরটা তো জরুর বুঝছেন না, নামাজ কিন্তু শেষ মুহূর্তে এসে ভেঙে দেন আপনি সালাম ফিরানোর আগে। এখন একজন নামাজের 1 রাকাত বা 2 রাকাত পায় নাই, 1 রাকাত বা যা পায় নাই, বা শেষ বৈঠকে সেই 4 রাকাতই পায় নাই, শেষ বৈঠকে যোগ হয়েছে, তাকে মাজবুক বলে। তাকে কি বলে? এই ব্যক্তি উঠবে কোন সময়? আমরা তো ইমাম সাহেব আসসালামু আলাইকুম প্রথমটা বলার সাথে সাথে উঠে যাই, পারে না আর আগেই উঠি, কার দিয়ে শেষ করি। ইমাম সাহেবের এমনি তো দেরি হয়ে গেছে আমার, আর যদি ইমাম সাহেব আগে মিষ্টি বিতরণ হয়ে যায়, আর মিষ্টি দিব তো শেষে।
তো এই জন্য নিয়ম হলো আসসালামু আলাইকুম প্রথমটা শেষ হওয়ার পর কি নামাজ শেষ হয়েছে নিশ্চিত, কারণ এই সালাম তো ইমামের সেজদায়ে সাহুর জন্য সালাম হতে পারে। এজন্য দ্বিতীয় সালাম ইমামের শেষ, তারপরে আপনার সালাম শুরু হবে। তা আপনি কি বলে, আপনি উপরে উঠবেন, দাঁড়াবেন। আরেকটা মাসালা হলো, আপনি সালাম মজবুক, আপনি তো সালাম ফিরাবেন না, সালাম ফিরাবেন। এখন আপনি যদি ভুলে সালাম ফিরিয়ে ফেলেন, তিন সুরত, এক ইমামের সাথে সাথে সালাম ফিরালেন অথবা ইমামের আগে সালাম ফিরালেন, এই দুই সুরতে সেজদা সহ লাগবে না। আমাদের যেটা হয়, ইমাম সালাম ফিরানোর পরেই যে আমরা মাসবুক হয়েছি তো ভুলে গেছি, সালাম আলাইকুম করে সালাম ফিরিয়ে ফেললাম, তাহলে এখন এই সালাম ফিরানোর কারণে আপনার ওয়াজিব উদুম ইলাল ওয়াজিব দেরি হয়ে গেছে, ফরজ উপরে উঠতে দেরি সালাম ফিরানোর কারণে, এই জন্য আপনার সেজদা সহ দিতে হবে। কি দিতে হবে? সেজদা সহ দিতে হবে। সবার বুঝে আসছে? আরেকটা মজবুকের জন্য আরেকটা মাসালা বলে ফেলি। আপনি আইসা ইমাম সাহেবকে মনে করেন শেষ তাশাহুদে পাইছেন, এবার প্রথম রাকাতে তাশাহুদ বা শেষ রাকাতে তাশাহুদ হোক, আইসাই কি করছেন, পাইছেন, পায়ে বসছেন না, আল্লাহু আকবার বলে স্বাভাবিকভাবে সুন্নত তরিকায় ফরজ আদায় করে বসলেন, বসার সাথে সাথে ইমাম সাহেব মনে করেন দ্বিতীয় বৈঠকে পাইছেন, ইমাম সাহেব কি বললেন, আল্লাহু আকবার বলে দাঁড়ায় গেছেন, অথবা শেষ বৈঠকে পাইছেন, আপনি বসার সাথে সাথেই ইমাম সাহেব সালাম ফিরিয়ে ফেললেন, এখন আপনি আস্তে উঠে গেলেন না, এখানে আপনার জন্য ওই তাশাহুদ পড়া ওয়াজিব। ওই তাশাহুদ পড়া কি বুঝেন না? এটা আপনি এসে ইমাম সাহেবকে শেষ বৈঠকে পাইলেন, বসার সাথে সাথে ইমাম সাহেব আসসালামু আলাইকুম, আপনি উঠে গেলেন, এই মুহূর্তে আপনাকে তাশাহুদ দ্রুত শেষ করে তারপর পড়তে হবে। অথবা দ্বিতীয় রাকাতে ইমাম সাহেব বসার সাথে সাথে উঠে গেছেন, আপনি উঠে যাবেন না, বরং ইমাম ওই কিয়াম থাকা অবস্থায় দ্রুত পড়ে ইমাম রুকুতে যাওয়ার আগে আগে কিয়ামে ধরতে হবে। বুঝে আসছে সবার? আল্লাহ খুশু এর সাথে নামাজ পড়ার তৌফিক দান করুন। জি, এক সেজদা দিয়ে আরেক সেজদা বসা, হ্যাঁ, এক সেজদা শেষ, এরপরে আরেক সেজদার জন্য এই যে যাবেন, যাওয়ার আগে মাঝখানে বসে কি করবেন, এক তাসবিহ পরিমাণ সুবহান রাব্বিয়াল আযীম বলা পরিমাণ দেরি করা ওয়াজিব এটা। এরপরে দ্বিতীয় সেজদা, জি, এরপরে দ্বিতীয় সেজদা আগের সেজদার মতো দিয়ে তারপরে বাকি রুকুন আদায় করবেন। সবার বুঝে আসছে? এভাবে যদি ইনশাআল্লাহ নামাজগুলো পড়েন, আশা করা যায় আল্লাহ নিজ দয়ায় নিজ মেহেরবানিতে গুনাহগারদের নামাজগুলো কবুল করবেন ইনশাআল্লাহ। চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে খুশু খুদুয়ের সাথে নামাজ পড়ার তৌফিক দান করেন। আরও গুরুত্বপূর্ণ কয়েকটা বিষয় ছুটে গিয়েছে, সেটা আমি আপনাদেরকে জানিয়ে দিই। প্রথমে যখন কিয়াম একেবারে দাঁড়ানোর বিষয়গুলো তো বলেছি, এর সাথে অনেকে দেখা যায় দাঁড়িয়ে সামনের দিকে অথবা দুই পাশে ঝুলতে থাকি, এটা করা যাবে না, এটা মাকরু, নামাজের মধ্যে এভাবে ঝুলা যাবে না। নজরের বিষয়ে নজর কোন দিকে থাকবে, এটা দাঁড়ানো অবস্থায় নজর সেটা বলেছি, সিজদা অবস্থায় নজর কোন দিকে থাকবে সেটাও বলেছি, এবং বৈঠকে নজর কোন দিকে থাকবে সেটাও আমরা বলেছি। কিন্তু একটা ছুটে গিয়েছে, সেটা হলো রুকু অবস্থায় নজর কোন দিকে থাকবে। যখন আপনি রুকুতে যাবেন তখন আপনার নজর থাকবে দুই পায়ের বৃদ্ধাঙ্গুলি এবং দুই পায়ের মাঝখানে যে অংশ, খালি জায়গা মাঝখানে, এইদিকে নজর রাখবো। আমরা যখন সিজদায় যাব তখন সিজদায় সিজদার যাবতীয় বিষয়গুলো তো আলোচনা শুনেছেন, কিন্তু একটা বিষয় যেটা আমরা আলোচনা করতে ছুটে গিয়েছে, সেটা হলো সিজদায় যাওয়ার পর দুই পা পিছনের দিকে, দুই পায়ের আঙ্গুলগুলো পরিপূর্ণভাবে ভেঙে পশ্চিম দিকে রাখবো। দুই পায়ের আঙ্গুল একেবারে সোজা পশ্চিম দিকে ভেঙে রাখবো এবং জমিনের সাথে মিশিয়ে রাখবো। এরপরে যখন আপনি বসবেন, তখন বসার নিয়ম হলো বাম পা বিছিয়ে দিয়ে ডান পা সোজা দাঁড় করিয়ে ডান পায়ের আঙ্গুলগুলো পশ্চিম দিকে ফিরিয়ে তারপরে বসা। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো, যেটা আমরা অনেকে ভুল করে থাকি, সালাম ফিরানোর বিষয়ে তো বলেছি সব কিছুই। আরেকটা বিষয় যেটা গুরুত্বপূর্ণ, যে সালাম আলাইকুম বলে প্রথম সালাম শেষ করে সাথে সাথেই আসসালামু আলাইকুম ওই জায়গা থেকেই আবার সালাম শুরু করি। মানে আপনি প্রথমে সোজা তো ছিলেন, এখান থেকে আসসালামু আলাইকুম বলে ডান দিকে সালাম ফিরিয়েছেন, ওখানে কাঁধের দিকে তাকিয়ে ওখান থেকে আবার দ্বিতীয় সালামের কথা শুরু, আসসালামু আলাইকুম বলে আবার দ্বিতীয় সালাম শুরু, না, এটা ভুল। বরং প্রথম সালাম যেখান থেকে শুরু করে আপনি শেষ করলেন একেবারে আপনার কাঁধের দিকে তাকিয়ে কাঁধের দিকে নজর থাকা অবস্থায় সালাম শেষ করে আবার আপনি স্বাভাবিকভাবে একেবারে সোজা সামনের দিকে স্থির হয়ে নিজের কোলের দিকে তাকিয়ে বসবেন। স্থির হওয়ার পর আবার থেমে দ্বিতীয় সালাম শুরু করবেন।